শাড়ি কিনতে বাংলাদেশে বাড়ি চলে আসলে? ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসলাম, এখন এই রাস্তাতে যাচ্ছি কোথায়? কেন? চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে রাখতে বলছিলাম। যে ধুলা আরেকবার জিগাই নাকি? মামা এখানে হাঁটাবো কি সামনে? পিঠাগুড়ি মসজিদ চিনেন? ওইখানে যে শাড়ি বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাম করবেন, ওই আড়াই বাজার দেখবেন না, বাজারে না গিয়া সামনে দেখবেন যে কত দোকান দিকে সিটি মার্কেট করলাম, এই হাতের বামটা একটা উঠছে। আচ্ছা, ঢালাই করা, হ্যাঁ, এটা গিয়া সামনে গিয়ে আবার বামে ক্যানেল ভরতে যাবে, ক্যানেল আছে, আচ্ছা ক্যানেল থেকে আবার নিচে নামবেন, ওই আপনার দামদানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা। শাড়ি কিনতে কত হয় জানি? আচ্ছা তাহলে উনি তো ভালো সুন্দর করে বোঝালো, কিন্তু আসলে তেমন ভালো মতো বুঝিনি। তুমি সিটি মার্কেটের পাশে হ্যাঁ, সিটি মার্কেটের উপর দিয়ে যাবো আর কি। গুলিস্তান থেকে কাছে নারায়ণগঞ্জ? কখন? কোন জায়গায়? ওই নারায়ণগঞ্জ আরেক নারায়ণগঞ্জ, মানে নারায়ণ লম্বা না, ওইটা আরেক সাইড আর এটা তো আরেক সাইড। এখন কোথায় আছে? মানে নারায়ণগঞ্জ হাঁটাবো। ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসলাম, এখন এই রাস্তাতে যাচ্ছি কোথায়? পিঠাগুড়ি জামদানি শাড়ি কিনতে। না, এখানে এই যে ক্যানেল আছে, এই ক্যানেলের কথাই বললো নাকি চাচা? পিঠাগুড়ি জামে মসজিদ জামদানি শাড়ি বিক্রি করে কোন দিকে? এই রাস্তা কত দূর এখান থেকে? ঠিক আছে, খামার বাড়ি। কামার বাড়ি এদিকে সোজা যেতে বলছে নাকি নামতে বলছে? কোন দিক, এদিক না এদিক? ভাই শাড়ি বিক্রি করে কি এই বাসা? তুই শাড়ি কিনতে বাংলাদেশে বাড়ি চলে আসলে? ঢাকাতে মানুষের বাড়ি এসে শাড়ি কিনছো? না, আমি বলবো আমি ঝিনাইদহ এসেছি, আমি বলবো আমি ঝিনাইদহ নারায়ণগঞ্জ এসেছি, সে তোমার আপনাদের বাড়ি শাড়ি কিনতে। দেখো গায়েজ, আমরা এই যে শাড়ি কিনে চলে আসলাম। এই যে এই মেয়েটা শাড়ি কিনে ফেলেছে এখানে, এই যে বাড়িতে এক বাড়িতে শাড়ি কিনেছে, দোকান থেকে কিনেনি। বসুন্ধরাতে নারায়ণগঞ্জ এসেছে, বসুন্ধরা না গুলিস্তান থেকে নারায়ণগঞ্জে এসেছে শাড়ি কিনতে। কেন? সেই লাগছে? গ্রামের মধ্যে এসে অন্য মানুষজন জানে কেরম করেছে এই। আচ্ছা, মাত্র তুমি তো আমার তেল খরচ করে দিলে 1000 টাকা। কই 100 টাকা? কেন তোমার আমি হিসাব বললাম না? যেখানে দেখেছো সেখানে দাম, যাই হোক 1000 টাকা। হ্যাঁ, তা তুমি আমার তো 1000 টাকা তেলই খরচ করে দিল না। উফ, এই যে বললাম 80 সে এই যে 30 কিলো, 30 কিলোতে তাহলে হচ্ছে 300 টাকা না, 30 কিলোতে 120 টাকা করে এখন তেল। তাহলে আমার লিটারে 10 কিলো করে যায়। 10 কিলো তাহলে হচ্ছে 10 কিলো করে যদি লিটারে যায়, তাহলে তুমি এখানে 30 কিলো, তাহলে 120 টাকা করে তেল। তাহলে কত টাকা হলো? 360 টাকা তেল খেয়েছো। তার থেকে বড় কথা, এখন 300 টাকা তেল নেওয়ার জন্য 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে যে তোমার বিল হতো 20,000 টাকা, তাহলে আমার লিটারে যেতে হচ্ছে 5 কিলো করে। তোমার যদি 13,000 টাকা শাড়ি যদি কিনতে, গাড়ি নাড়াচ্ছ কি জন্য? পাগল ছাগল হয়ে গেল। 6,000 টাকা শাড়ি কিনেছো না, এই জন্য হচ্ছে লিটারে 10 কিলো করে যাচ্ছে। আর যদি 13,000 টাকা শাড়ি কিনে তাহলে 5 কিলো করে যেত। কি করতাম? ও 20,000 টাকাতে গেলে গাড়ি চলতে না? হ্যাঁ তাই তো। তাহলে আসার জন্য আলাদা একটা গাড়ি কিনে তারপর আসতে হতো। ঠিক আছে।